দলের শীর্ষ নেতা কারা কারা যোগ দিলেন? আজকের সভামঞ্চে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি লাইবা এখানে বাংলাদেশ জামাত ইসলামের যে শ্রমিক সংগঠন আছে, শ্রমিক কল্যাণ ফেডারেশন, তার যে ত্রিবার্ষিক সম্মেলন সেটি শুরু হয়েছে সকাল ৯টায়। এখানে যোগ দিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সহ দলের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার, যিনি ইতোমধ্যে এখন কথা বলছেন শ্রমিকদের উদ্দেশ্যে। এছাড়া বিভিন্ন জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। এখানে মূলত আজকে যে ত্রিবার্ষিক সম্মেলন, এখান থেকে যে সভাপতি এবং ৩৫ সদস্য বিশিষ্ট যে কার্যনির্বাহী পদ সেটি ঘোষণা করা হবে এবং তাদের সভাপতি ইতোমধ্যে নির্বাচিত হয়ে গেছে, যিনি এখন পরবর্তী ৩ বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নামটি হচ্ছে অ্যাডভোকেট আতিকুল ইসলাম। এছাড়া এখান থেকে কিছু দাবি তোলা হয়েছে শ্রমিকদের পক্ষ থেকে, যেখানে প্রথম দাবি করা হয়েছে যে বন্ধ যে পাট কলগুলো আছে সেগুলো খুলে দেওয়া সহ গার্মেন্টস কর্মীদের যে ন্যূনতম বেতন সেটি ২৫,০০০ টাকায় উন্নীত করার কথা বলা হয়েছে। এছাড়া বলা হয়েছে যে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, সেই সাথে যে বন্ধ যে শ্রমিক বান্ধব যে শিল্প প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলোকে খুলে দেওয়ার জন্য এখান থেকে আহ্বান জানানো হয়েছে। সেই সাথে আহ্বান জানানো হয়েছে যে শ্রমিক এবং মালিকদের মধ্যে যে একটি বৈষম্য আছে সেই বৈষম্য দূর করার জন্য। সেই সাথে বলা হয়েছে যে সরকারি এবং বেসরকারি যে বেতন কাঠামো, সেই বেতন কাঠামোতে যে বড় ধরনের বৈষম্য করা হচ্ছে সেটি যেন কমিয়ে আনা হয়। এবং এখান থেকে শ্রমিকদের পক্ষ থেকে জামাত ইসলামের যে নেতা আছে তারা বিভিন্নভাবে তাদের যে কথা সেগুলোই তারা বলার চেষ্টা করেছে। এই ছিল আমার কাছে সোহরাওয়ার্দী উদ্যান থেকে সবশেষ। লাইবা।